ওর নাম নিতু। ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয়? হ্যাঁ আচ্ছা দা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনার। এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতাছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে, ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে, আরে বাঁচানোই আমাদের মিশন। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের টিকটকের গড ওমরন ফায়ারের রাতারাতি দেশব্যাপী ভাইরাল হওয়া অস্থির সব ফানি অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছোট বড় সবার মুখে মুখে জ্বর তুলে দিয়েছিল। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানির পক পক। বাই দ্য ওয়ে, আপনিও আমাদের সঙ্গে ওমরন ফায়ারের এমনই সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। তো গাইজ, শুরুটা করা যাক ওমর ভাইয়ের অস্থির সব ফানি ডায়লগগুলো দিয়ে। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির বলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? ভাই চাটলে চাটনি বাদ তত করে চাটে দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না। লন আমগো শরীর দাও, চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটাবো ভাবছিলাম। ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। হ্যাঁ, উমর ভাই তার গত ভিডিওতে বাংলার সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ লেউটা ভাইকে যে পরিমাণ বাস দিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তো এবার চলুন উমর ভাইয়ের অন্যান্য ভিডিওগুলোর মোস্ট ভাইরাল ফানি ডায়লগগুলো এক নজরে দেখে আসি। স্যার এই দেখেন, পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু না দানা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো, হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ লাগে। স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরেও ভাগ দেওয়া লাগবো। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু, তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি, অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইছে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। মূলত উমর ভাই তার অসাধারণ ট্যালেন্ট এবং ফানিগুলোর মাধ্যমে এত জনপ্রিয়তা লাভ করেছে। আর এত ইনফরমেশন আপনার কারণে আমি জানতে পারছি, এই জন্য আপনার নানিরে ধন্যবাদ। ইনফরমেশন দিলাম তো আমি, আমার নানির ধন্যবাদ কে? আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে, আর আপনার মার কারণে আপনি, যার ফলে আমি আজকে আপনার থেকে ইনফরমেশন গুলা পাইছি। এই জন্য আপনার নানির ধন্যবাদ। আর সত্যি বলতে উমর ভাইকে দেখে আমার কেমন জানি হিংসা হয়, কারণ তিনি এত ট্যালেন্ট কোথা থেকে পায় সেটা আমার মাথায় আসে না। এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতাছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে, ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে, আরে বাঁচানোই আমাদের মিশন।
মোবাইলে ফ্রি ফায়ারটা নামাও। এইটা আবার কই পাবো? প্লে স্টোরে। প্লে স্টোরটা কোন দিকে জানি? পুলিশ থানা না উত্তরায়? এই দাও, আমি নামাইতেছি। এই নাও, এবার গেমে ঢুকো। কেমনে ঢুকবো? জুতা বইরা না জুতা কইলা? কাপ দিয়ে ঢুকো। আবার তোমার হিকাইতে হিকাইতে আমার গরম লেগে গেছে, একটু ফ্যানটা চালু দাও। আমি ফ্যান চালু দিব। আরে আব্বা, তুমি তো দাঁড়াই আছো, সুইচ তোমার অনেক কাছাকাছি, তাই একটু ফ্যানটা চালু দাও। ফ্যানের সুইচের চেয়ে বেশি কাছে আমার জুতা। ভাই এটা সেরা ছিল, যার কপালে এমন বাপ আছে তার হয়তো অন্য কোনো সূত্রের দরকার হয় না। বাবা, পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার, তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইতে হাইকে? এই যে আমার বন্ধু মনি, প্রতিবার ক্লাসে ফেল করে, আর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না। তারপরেও আরন ভাই ভাষণ দিয়ে নিয়ে স্কুলে আসে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আসে, সাইকেল চালায় আসে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটেও আসে। এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল ছিল। আসলে প্রবাদ তো এমন, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে না সে। যাই হোক, এখন আপনারা দেখবেন ওমর ভাইয়ের হার্ট টাচিং করা ইমোশনাল ডায়লগগুলি। যাদের জন্য বাঁচি তারাই করে ক্ষয়, আপন মানুষরাই সবার আগে মুখ লুকায় আমাদের দুঃখের সময়। গরিবতার দ্বার প্রান্তে দাঁড়ানোই আমাকে মানুষ বলে কৃপণ, কিন্তু দেখেন অনায়াসেই খরচা করে ফেলতেছি আমার আস্ত এই জীবন। সো গাইস, এরপরে রয়েছে টিকটকের ফারিও কাঁপানো ওমর ভাইয়ের অ্যাটিটিউড কিছু ডায়লগ। এত কথা বাড়ানোর সময় আমার নাই, সব কথার এক সমাধান, আপনি ভালো আমি খারাপ। আপনার সময় খারাপ থাকলে বউ আপনাকে কথা শোনাবে, কানা ধরবে ভুল, টাক মাথার সমাধানও সে দিবে, যার নিজের মাথায় নেই চুল। ওমর ভাইয়ের এই কথার সাথে আমি একমত। মানুষের সময় খারাপ থাকলে চামচিকা এসে হুগাতে লাথি মারে। আমার সাথে মিশতে আসলে আমাকে ভাবতে হবে আয়না, কারণ আমার সাথে যে যেমন করে ঠিক তেমনই দেখতে পায়, এর থেকে বেশি কিছু পায় না। মুরব্বী নিজেই সুদের ব্যবসা করে, আর চায়ের দোকানে বইসা বলে যে যুব সমাজ ধ্বংস। হ্যাঁ, আপনার এলাকায় থাকা এমন কোনো হিয়ার পাকা মুরব্বী থাকলে অবশ্যই কমেন্টে আওয়াজ দিবেন। যার যা খুশি বলতে পারে, এগুলো নিয়ে আমি কখনো মাথা ঘামাই না, কারণ আমি জানি যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया बेलने जाना है। बाय।